আপনি কি কোনো মোবাইল কিনতে চাচ্ছেন 15 থেকে 20,000 টাকার মধ্যে? হ্যাঁ ভিউয়ার্স, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। কারণ আজকের ভিডিওতে আমরা শেয়ার করব 15 থেকে 20,000 টাকার মধ্যে কিছু বেস্ট মোবাইল, যেটা আমরা অবশ্যই আপনাদের জন্য একগুচ্ছ করেছি। তো বরাবরের মতো দেখছেন মিস্টার অ্যান্ড্রয়েডে, আমি আফরাজ। সো দেরি না করে চলুন শুরু করা যাক। মোবাইলগুলো কি কি ভাই? তো ভিউয়ার্স, আমাদের মোবাইল লিস্টে ফার্স্ট মোবাইলটি হচ্ছে রিয়েলমি 5S। হ্যাঁ ভিউয়ার্স, এটার প্রাইস হচ্ছে 14,990 টাকা। 15,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন রিয়েলমি 5S। আর এটার মেমোরি কথা বলতে গেলে এখানে পাবেন আপনি 4GB র্যাম অ্যান্ড 64GB স্টোরেজ। আপনি পারচেস করলে এখানে আরেকটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, সেটা হচ্ছে 4GB র্যাম 128GB স্টোরেজ। তো এখানে স্টোরেজটা মোটামুটি বড় এই বাজেটের মধ্যে। এটার ব্যাটারি হচ্ছে মনস্টার ব্যাটারি বলতে পারেন। এখানে 5000 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটা লিথিয়াম পলিমার ব্যাটারি। তো আপনি চাইলে অনেকটা ইজিলি একটি গুড ব্যাকআপ পেয়ে যাবেন এই মোবাইলটিতে। তো এখানে র্যামের কথা বাদ দিলে আপনি পেয়ে যাচ্ছেন ডিসপ্লে। এখানে আইপিএস এলসিডি কানেক্টিভ টাচ স্ক্রিনও হয়। এই মোবাইলটি একটি সুন্দর কালার দিবে আপনাকে। আর এখানে পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চির যে ডিসপ্লেটা, সেটা খুব বেশি বড় হয়নি এ বাজেটের মধ্যে। তো এখানে রিয়েলমি 5S এর কথা বাদ দিলে আমাদের নেক্সট মোবাইলটি হচ্ছে ব্র্যান্ডের একটি মোবাইল, যেটা ওয়াই ব্রাউন নামে পরিচিত। এখানে ওয়ালট্রোয়েবের এই মোবাইলটি পেয়ে যাচ্ছেন আপনি মাত্র 15,990 টাকায়। এর আগের মোবাইলটি যে প্রাইসটা আপনাদের মধ্যে শেয়ার করেছি, তার থেকে 1,000 টাকা বাড়িয়ে দিলে আপনি পেয়ে যাচ্ছেন ভিভো Y12। তো এখানে র্যাম রম হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন 3GB র্যাম অ্যান্ড 32GB একটি স্টোরেজ। এখানে যদি আপনি আরেকটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন যদি পারচেস করেন, এখানে পেয়ে যাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB একটি ভ্যারিয়েন্ট, যেখানে 256GB পর্যন্ত আপনি মোবাইলের মেমোরি ইউজ করতে পারেন। এখানে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5000 mAh একটি ব্যাটারি, লিথিয়াম পলিমার ব্যাটারি। তো এখানে আগের মোবাইলটিতেও 5000 mAh ব্যাটারি থাকায় এখানে দ্বিতীয় মোবাইলটি যে বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করেছি, এখানে ফিচার পয়েন্টটা একটু বেশি। সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিয়ার মেথড পেয়ে যাচ্ছেন আপনি। পিছন দিকে পেয়ে যাচ্ছেন একটি ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট। এখানে সেন্সর হিসাবে আপনি 8টি সেন্সর পেয়ে যাচ্ছেন এই মোবাইলটিতে। তো এখানে ক্যামেরার কথায় আসলে আপনি এই মোবাইলটি দেখতে পারবেন ট্রিপল রিয়ার ক্যামেরা, যেখানে আপনি প্রথম ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেল, যেটা মেইন ক্যামেরা। 8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, সাথে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা। আর এখানে সেকেন্ডারি ক্যামেরা হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেখানে প্যানোরামা এইচডিআর মুক্ত থাকছেই। তো ভিউয়ার্স, চলে যাচ্ছে আমাদের নেক্সট মোবাইলে। আমাদের নেক্সট মোবাইলটি হচ্ছে Xiaomi Mi CC9e। হ্যাঁ ভিউয়ার্স, এই মোবাইলটির প্রাইস হচ্ছে 16,990 টাকা। ঠিক আগের মোবাইলটি থেকে 1,000 টাকা বাড়িয়ে দিলে আপনি পেয়ে যাচ্ছেন Mi CC9e। এটা র্যাম রম হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB একটি ভ্যারিয়েন্ট। আর সাথে এখানে পারচেস করলে পাবেন 6GB র্যাম 120GB একটি ভ্যারিয়েন্ট, যেখানে 256GB পর্যন্ত সাপোর্টেড। আর এখানে আপনি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন ট্রিপল রিয়ার ক্যামেরা, যেটা 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ঠিক আগের ক্যামেরা মোবাইলটা থেকে এখানে ক্যামেরা প্যাসেজটা আপনি একটু বেশি পাচ্ছেন, যেখানে ক্যামেরা মেগাপিক্সেল হিসাবে মেইন ক্যামেরা পাচ্ছেন 48 মেগাপিক্সেল। আর আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল অ্যান্ড সাথে পাচ্ছেন ডেপথ সেন্সর, যেটা 2 মেগাপিক্সেল বরাবরের মতোই। তো এখানে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন এখানে সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। তো ঠিক আগের ডিভাইস থেকে এখানে ক্যামেরা যে ফিচারটা আছে সেটা একটু বেশি, বাট এখানে ব্যাটারি ফিচারটা একটু কম। এখানে 4030 mAh এর একটি ব্যাটারি পাচ্ছেন, যেটা লিথিয়াম পলিমার ব্যাটারি। সেম ব্যাটারি না হলে এখানে ব্যাটারিটা একটু কম। তো এখানে ডিসপ্লে কথা বলতে গেলে আপনি পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেড ক্যাপেক্টিভ টাচ স্ক্রিনের একটি ডিসপ্লে, যেটা 6.1 ইঞ্চি হয়, খুব বেশি বড় নয় এই বাজেটের মধ্যে। এখানে ডিসপ্লে রেজলিউশন আপনি পেয়ে যাচ্ছেন 720x1500 পিক্সেলের। এই ডিসপ্লেটি আপনাকে অনেকটাই কালার দিতে পারে, অনেকটাই মনোমুগ্ধ করতে পারে। তবেও চলে যাচ্ছে আমাদের নেক্সট মোবাইলে। অপো ব্র্যান্ডের একটি মোবাইল, যেটা অপো A11 নামে পরিচিত। এখানে প্রাইসটা হচ্ছে 17,990 টাকা। ঠিক 18,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন অপো A11। এখানে এটার মেমোরি হিসাবে পাচ্ছেন 4GB র্যাম, সাথে পাচ্ছেন 120GB একটি ভ্যারিয়েন্ট, যেখানে আগের ডিভাইসটি থেকে এখানে মোবাইলের স্টোরেজ ভ্যারিয়েন্ট একটু বেশি। 4GB র্যামের সাথে আপনি পেয়ে যাচ্ছেন 128GB একটি ফোন মেমোরি, যেখানে 256GB পর্যন্ত সাপোর্টেড। তো এখানে ক্যামেরার কথা বলতে গেলে এখানে পেয়েছেন 4টি ক্যামেরা। হ্যাভি ওর্সের আগের ডিভাইসে ছিল ট্রিপল রিয়ার ক্যামেরা, আপনি সেখানে পেয়ে যাচ্ছেন 4 রিয়ার ক্যামেরা, যেটা কোয়াড রিয়ার ক্যামেরা। 48 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, সাথে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ডেপথ সাবজেক্ট ক্যামেরা। তো মোটামুটি 4টি ক্যামেরা আছে ডিভাইসটিতে। আর আপনি পাচ্ছেন সেকেন্ডারি ক্যামেরা সেলফি ক্যামেরা হিসাবে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, ঠিক বরাবরের মতো এইচডিআর প্যানোরামাতেও থাকছে এর সাথে। এখানে আপনি 2160 fps একটি ভিডিও রেকর্ড করতে পারেন, যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো এখানে ডিসপ্লের কথা বলতে গেলে আপনি পাচ্ছেন আইপিএস এলসিডি ক্যাপেক্টিভ টাচ স্ক্রিন, 6.5 ইঞ্চির ডিসপ্লে। এখানে রেজুলেশন আছে 720x1600 পিক্সেল। তো এই বাজেটটিও কম নয় এর আগের ডিভাইসগুলো থেকে। তো চলে যাচ্ছে আমাদের নেক্সট ডিভাইস।
আমাদের নেক্সট ডিভাইস হচ্ছে টেকনো ফ্যান্টম 9 হ্যাভিওর্স। নামটা একটু অদ্ভুত হলেও এই ডিভাইসটি ভালো হতে পারে আপনার জন্য 18,990 টাকার মধ্যে। হ্যাভিওর্স এটার প্রাইস হচ্ছে 18,990 টাকা। এখানে মেমোরি হিসাবে পাচ্ছেন 6 GB র্যাম, 120 GB একটি ভ্যারিয়েন্ট, যেখানে স্টোরেজটাও বেশি। আর আগের ডিভাইসগুলো থেকে আপনি র্যামটা একটু বেশি পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটিতে। তো এখানে টেকনো ফ্যান্টম 9-এ আপনি পাচ্ছেন 6 GB র্যাম, 120 GB একটি ভ্যারিয়েন্ট। এখানে সাথে ক্যামেরা হিসাবে পাচ্ছেন ট্রিপল রিয়ার ক্যামেরা, যেখানে 16 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন মেইন ক্যামেরায়, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো টোটালি আগের ডিভাইস থেকে এই ডিভাইসে ক্যামেরা একটা কম হলেও এখানে আপনি এখানে র্যামের বিষয়টা একটু বেশি পাচ্ছেন। আর এখানে 32 মেগাপিক্সেলের সেকেন্ড ডিভিডি পেয়ে যাচ্ছে এই ডিভাইস থেকে। এখানে ডিসপ্লের কথা বলতে গেলে আপনি পাচ্ছেন অ্যামোলেড ক্যাপেক্টিভ টাচ স্ক্রিন, যেটা সুপার অ্যামোলেড না হয়। এখানে শুধু অ্যামোলেড দিয়ে আপনাকে খুব ভালো কালার না দিতে পারলেও মোটামুটি এই ডিভাইসটি আগের ডিভাইস থেকে ভালো কালার দিবে আশা করা যায়। তো এখানে 6.3 ইঞ্চির এই ডিসপ্লেটা আপনার রেগুলার ইউজে খুব বেশি বড় নয়, মোটামুটি একটি পারফেক্ট ডিভাইস হতে পারে এই বাজেটের মধ্যে। এখানে ডিসপ্লে রেজলিউশন হিসাবে পাচ্ছেন 1080x2340 পিক্সেলের একটি 19.5.9 রেশিও ডিসপ্লে। তো এখানে খুব ভালো কালার বলতে গেলে এখানে আপনি বরাবরের মতো ডিভাইসগুলো যে বলে শেয়ার করেছি তার ভিতরে বেস্ট কালার পেতে পারেন এই ডিভাইসটিতে। এটার ব্যাটারি হিসাবে পাচ্ছেন 3500 mAh এর ব্যাটারি। প্রত্যেকটা ডিভাইসে একদিকে না একদিকে একটু কম থাকে, তো এই ডিভাইসটিতে রেগুলারই ব্যাটারি সাইজটা একটু কম হলেও খুব ভালো পারফরমেন্স, আপনি খারাপ পারফরমেন্স পাবেন না এই ডিভাইসটি থেকে। এখানে আপনি পাচ্ছেন 3500 mAh এর একটি ব্যাটারি। তো ভিউয়ার্স এখানে চলে যাচ্ছে আমাদের নেক্সট ডিভাইসে। নেক্সট যে মোবাইলটি আছে সেটা হচ্ছে ভিভো Z5X। আর এখন পর্যন্ত যতগুলো মোবাইল আপনাদের মাঝে শেয়ার করেছি এই ভিডিওতে, তার ভিতরে বেস্ট ফোন হতে যাচ্ছে আজকের মোবাইলটি। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওতে বেস্ট মোবাইল হচ্ছে ভিভো Z5X, যেটার প্রাইসটা একটু বেশি সব মোবাইল থেকে। সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 19,990 টাকায়। আপনি পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB একটি ভ্যারিয়েন্ট। আপনি যদি চান এখানে বাড়িয়ে 6GB র্যাম, 120GB একটি ভ্যারিয়েন্ট, আর সাথে পাচ্ছেন 8GB র্যাম, 120GB একটি ভ্যারিয়েন্ট। হ্যাঁ ভিউয়ার্স, এখানে যতগুলো মোবাইল আপনাদের মাঝে শেয়ার করেছি তার ভিতরে এই মোবাইলটাই বেস্ট হতে যাচ্ছে আজকের ভিডিওতে। তো এখানে ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন ট্রিপল রিয়ার ক্যামেরা। ঠিক আগের ডিভাইসটি থেকে এখানে ক্যামেরা খুব বেশি নয়। 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, 8 মেগাপিক্সেল ডেপথ সেন্সর আর 2 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। হ্যাঁ ভিউয়ার্স, আপনি বরাবরের মতো এই ডিভাইসটিতে সেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো এখানে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটা দিয়ে আপনি আপনার ভোরের মুহূর্তটাকে অনেকটা ইজিলি ক্যাপচার করতে পারেন আপনার সাথে। তো এখানে ডিসপ্লের কথায় চলে আসলে আপনি পাচ্ছেন IPS LCD। এখানে ক্যাপেক্টিভ টাচ স্ক্রিন হয়, আপনি মোবাইলটি অনেকটাই ইউজিলি ইউজ করতে পারেন রেগুলার ইউজে। তো এখানে 6.3 ইঞ্চি এই ডিভাইসটি খুব বেশি বড় নয়, পারফেক্ট হতে পারে এই বাজেটের মধ্যে, আপনার রেগুলার ইউজের উপরে ডিপেন্ড করবে। তো এখানে ডিসপ্লে রেজলিউশন আপনি পেয়ে যাচ্ছেন 1080x2340 পিক্সেল। হ্যাঁ ভিউয়ার্স, এখানে খুব বেশি বড় পিক্সেল নয়, মোটামুটি পিক্সেলের মধ্যে 19,990 টাকার মধ্যে যতগুলো মোবাইল আপনাদের মধ্যে শেয়ার করেছি এটা মোটামুটি মিলিয়ে সব ডিভাইসের থেকে বেশি হতে যাচ্ছে। এখানে 8GB র্যাম, 128GB একটি ভ্যারিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন। তো এখানে ব্যাটারি হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, যেটা লিথিয়াম পলিমার ব্যাটারি। হ্যাঁ ভিউয়ার্স, এখানে চার্জিং ব্যাকআপটা খুবই বড় হতে যাচ্ছে রেগুলার ডিভাইস থেকে, কারণ এখানে যতগুলো ডিভাইস আপনাদের মধ্যে শেয়ার করেছি তার ভিতরে বেস্ট ডিভাইস হতে যাচ্ছে আজকের ডিভাইসটি, কারণ এখানে ব্যাটারি এমএএইচটা অনেকটাই বড়, যেটা 5000 mAh এর ব্যাটারি। আর এখানে ক্যামেরার কথা শেয়ার করার পর এখানে আসছে এটার বডি লুক। হ্যাঁ ভিউয়ার্স, আপনি এটার পিছনে পেয়ে যাচ্ছেন গোরিলা গ্লাস 5 প্রোটেক্টর, ডুয়েল নিনো সেম স্ট্যান্ড বাই। আপনি দুইটি সিম একসাথে ইউজ করতে পারেন 4G মোডে। আর যেখানে পেয়ে যাচ্ছেন গোরিলা গ্লাস 5 প্রোটেক্টরের বডিতে। তো এখানে প্ল্যাটফর্ম হিসাবে আপনি অ্যান্ড্রয়েড 9.0, অ্যান্ড্রয়েড 5 ভার্সন দেখতে পারবেন। অক্টাকোর প্রসেসর, যেখানে 2.2 GHz কিরণ 360 থাকছে এই মোবাইলটিতে। তো অ্যাড্রেনো 616 হওয়ায় আপনি এই মোবাইলটি অনেকটা ইজিলি রান করতে পারেন। আর এখানে প্রসেসরের চিপসেট হিসাবে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 710। হ্যাঁ ভিউয়ার্স, আপনি এখানে 710 স্ন্যাপড্রাগন একটি প্রসেসরও পেয়ে যাচ্ছেন, যেটা আপনাকে মোবাইলটি ইউজ করতে অনেকটাই সাহায্য করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরে গেছেন যতগুলো মোবাইল আপনাদের মাঝে শেয়ার করেছি কোন মোবাইলটা বেস্ট হতে পারে আপনার জন্য। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা কি? ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন সবাই।